বাপ দাদা থেকে একটা কথা শুনে আসছেন ফিতরা বিষয়ে, টাকা দিয়ে ফিতরা চলবে না বলাতে, আর আমরা কোরআন হাদিস পড়ে আসছি, তো আপনার শোনাটা মানবো না আমরা পড়েছি এটা মানবো? মনে করেন আপনি দেখলেন বাহাগলপুর ঘাটে একটা নৌকা পাল্টি খেয়ে নিল, আপনি সচক্ষে দেখলেন, একজন আর একজন এসে বলছে যে আমি শূন্য, বাহাগলপুর ঘাটে কোনো নৌকা পাল্টি খায়নি, তাহলে শোনাটা মানবে না দেখাটা মানবে? দেখাটা মানবে। একই রকমভাবে যেই লোকগুলো কোরআন হাদিস পড়ছে তারটা মানবো নাকি যে শুনেছে তারটা মানবো? যে পড়ছে দিন রাত ঘাঁটাঘাঁটি করছে তারটা মানবো? তাহলে আমি কোরআন হাদিস দিন রাত পড়ছি, ঘাঁটাঘাঁটি করছি, আমি নাকি ওই মূর্খ লোকটা যে সূরা ফাতিহা জানে না তার কথা শুনবো? চিন্তা করেন। অতএব আমাদেরকে এই দিন ইসলামের জ্ঞানগুলোকে অর্জন করতে হবে, দিন ইসলামের জ্ঞান অর্জন করতে হবে। আজকে আসার সময় আপনাদের বাগলপুরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী হোলসেল দোকানে যে এলাকায় একটা আপনাদের মাদ্রাসার প্রয়োজন, আপনাদের এলাকায় একটা মাদ্রাসার প্রয়োজন, যেখানে ছেলে মেয়ে তিনটা টাইম থাকবে। এক টাইমে বাচ্চারা পড়বে, আর এক টাইমে মেয়েরা পড়বে, আর এক টাইমে বড় পুরুষরা পড়বে, মানে ছোট বড় সকলে তিন টাইম থাকবে, যেখানে শুধু কোরআন হাদিস মাসলা মাসাইল আদব কায়দা কিভাবে হাঁটতে হয়, চলতে হয়, বলতে হয়, খেতে হয়, পড়তে হয়, সব কিছু শেখানো হবে। শুধু মাদ্রাসায় গিয়ে আপনার সার্টিফিকেট দিয়ে দিল এই শিক্ষা নয়, 10 বছর 12 বছর পড়িয়ে দিল অথচ দেখছি জীবনে মুখে দাঁড়িয়ে রাখতে পারেনি, এমন নয়। তাকে প্রকৃত অর্থে জান্নাতের পথিক হিসাবে তাকে তৈরি করার জন্য একটা করে তৈরি করা, এইরকম একটা বিষয় প্রয়োজন আছে। আমি তার সাথে আলোচনা করলাম, উনি বললেন যে আপনি সিদ্ধান্ত নেন, প্রয়োজনে আমি জায়গা দিব, আপনি করিয়েন।